হে আমার দাঁত মন্ডল এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, ও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি জানতে চাই দাঁত মন্ডলের বাবারা, আপনারা বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা যত রকমের ইবাদত আছে আমরা সকল ইবাদত করি কার জন্য? সাহাবাই কেরাম ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না আপনার উম্মত যদি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে গো, আমার আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদীরে কি দান করবে? আমার নবী কই উম্মত যখন আল্লাহর কোন বান্দা আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গার মধ্যে আল্লাহর বান্দাকে 10-10টা নিয়ামত দান করে। নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কোন 10টা নিয়ামত দান করে আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী কই উম্মত, এক নাম্বার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার সব নিয়ামত বাড়ায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, আর কি করে জানতে চাই? আমার নবী কয় 2 নাম্বার ওই বান্দার হায়াত আমার আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। আপনাদের দাঁত মন্ডল এলাকার কত মানুষ মারা যায় হার্ট অ্যাটাক কইরা, কত মানুষ মারা যায় স্ট্রোক কইরা, কত মানুষ হার্ট ব্লক হয়ে যায়, ঢাকা হসপিটালে নিয়ে যাওয়া হয় একদিনের জন্য 24 ঘন্টার জন্য 65 থেকে 1,25,000 টাকা বাজেট করা হয়। বলে কারণ কি? আইসিইউতে রাখার জন্য তার জন্য এত টাকা বাজেট করা হবে। কিন্তু আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার হায়াতটা বাড়ায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো আর কি কি নিয়ামত দান করা হয়? আমার নবী বলে 2-3 নাম্বার আল্লাহর কোন বান্দা যদি মুসিবতের মধ্যে পইরা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার মুসিবত থেকে উদ্ধার করে দেয়। আল্লাহর কোন বান্দা কঠিন কোন রোগে যদি আক্রান্ত হয়ে আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই কঠিন রোগটা সেবা দান করে বান্দার নিয়ামতের শুকরিয়ার প্রতিদান প্রদান করে। 5 নাম্বার আল্লাহর কোন বান্দা যদি অভাব অনটনের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ তাআলা আর কোন কোন নিয়ামত দান করে আপনি বলেন না? আমার নবী কই উম্মত আরেকটা নিয়ামত দান করে, ওই নিয়ামতটা হলো ঈমানের সাথে মরণ দান করে। কাঠমন্ডল এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়। কাঠমন্ডল এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মারা যায়। কাঠমন্ডলের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। কাঠমন্ডলের কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। একবার অত মসজিদের ইমাম সাহেবরে প্রশ্ন করলা না, হুজুর গো মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? আমার নবী কই মরণটা বড় কষ্টের মরণ। নবী গো কেন কষ্টের মরণ? নবী কই উম্মত ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি বেঈমান হয়ে মারা যায়। ওই ব্যক্তির ইমানের সাথে যদি মরণ হয় তেমন কষ্ট পেয়ে মারা যাইতো না। নবী গো ইমানের সাথে যদি মারা যায় ওই ব্যক্তির অবস্থাটা কেমন হবে আপনার কাছে জানতে চাই গো নবী। আমার নবী বলে উম্মত ইমানের সাথে যদি মারা যায় ওই ব্যক্তির অবস্থাটা এমন সুন্দর অবস্থা হবে, ইন্তেকাল করার পূর্বে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির সামনে 2টা রহমতের ফেরেশতা পাঠিয়ে দেয়। 2জন ফেরেশতা বান্দার মাথার কাছে বৈশা বান্দার মাথার মধ্যে এমন ভাবে হাত বুলিয়ে দেয়, ওই বান্দাটা ছোট বাচ্চা যেমন ভাবে কান্না করলে মায়ের আদর পাইলে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমিয়ে যায়। কাঠমন্ডলের মানুষ একবার চিন্তা করছো নি এমন আরামের মরণ আল্লাহ তাআলা তোমারে দিবনি? আমার নবী কই উম্মত রে এমন না, শুধু এমন না রে ও মায়ার নবী গো, আরো কেমন কষ্টের মরণ থেকে বাঁচার জন্য ইমানের সাথে মরণ আল্লাহ তাআলা দান করব। আমার নবী গো আপনার
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন মুমিনের সামনে আসবে, ওই মুমিনের সামনে আসলে আজরাইল একটা মুমিনের রূহ কবজ করার জন্য মুমিনের দেহের উপর 4 বার হামলা চালাইবো। কয়বার একটু মুহাব্বতে কোন 4 বার। আজরাইল 4 বার হামলা চালাইবো যদি আপনি মুমিন হন। আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। তিনি বলেন আজরাইল আইসা একজন মুমিন বান্দার সর্বপ্রথম বুকের ভিতরে হাত দিবে। ওই বুকের সামনে 2 জন রহমতের ফেরেশতা দাঁড়ায়া যাবে। ওই 2 জন ফেরেশতা আজরাইলকে বলবে, রে আজরাইল, এই বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন যাবে না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মুহাব্বত সদা বিরাজমান, এই জন্য বুক দিয়ে বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল এবার বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বিওয়াজিকা নূরে নূরানি চেহারার মধ্যে হাত চালাইবে। এবার যখন আজরাইল বান্দার মুখের মধ্যে হাত চালাইবো, এবার আজরাইলের হাতটার সামনে যাইয়া 2 জন রহমতের ফেরেশতা দাঁড়ায়া যাইব। ওই 2 জন ফেরেশতা ডাক দিয়া বলবে, আজরাইল, আজরাইল বান্দার মুখ দিয়া তো রূহ বাহির করতে পারবা না। কেন 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 বাহির করা যাবে না? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দেওয়ার সময় আমার আল্লাহ তাআলার এমন ভাবে শুকরিয়া আদায় করেছে, সুবহান রাব্বিয়াল আলা কইলা আমার আল্লাহর প্রশংসা করে আমার আল্লাহর রাজি এবং খুশি করছে। আজরাইল এবার বান্দার ডান দিকে কাদের অংশে যে হামলা চালাইবো, ইমানদার বান্দার ডান দিক থেকে 2 জন ফেরেশতা জবাব দিবে, এ আজরাইল, ইমানদার বান্দার ডান দিক দিয়ে রূহ বাহির করতে পারবা না। বলে কেন গো, কেন রূহ বাহির করতে পারবো না? বলে কারণ হইল ইমানদার বান্দার ডান দিকে বান্দার ডান সক্কাগুলা বিরাজমান, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। ও ডাকমন্ডলের বাবা, ডাকমন্ডলের যুবক ভাইয়েরা, এবার আজরাইলে বাম দিক দিয়া যখন হামলা চালাইবো, বাম দিক থেকে 2টা ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল, আমরা হইলাম এই বান্দার মা বাবার খেদমত, এই বান্দার বাম দিক দিয়ে তুমি রূহ বাহির করতে পারবে না। আজরাইল তখন আমার আল্লাহর কাছে ফিরত যান, আমার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত করেন, আল্লাহ, বান্দার রূহ তো 4 জায়গার কোন জায়গা দিয়ে বের করা যায় না। আমার আল্লাহ তাআলা বলবে, এ আজরাইল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি উম্মতে মুহাম্মদীর কাছে ঘোষণা দিয়েছে, যদি দুনিয়ার জমিনে কেউ কালেমা পড়ে মানে ঈমান আনে, ওই ব্যক্তি যখন মারা যাবে, মারা যাওয়ার সময় কালেমা পড়ে মারা যাবে। আল্লাহ, বান্দা তো ঘুমন্ত অবস্থায়, বান্দার রূহ তো এমন ভাবে কবজ করা যাচ্ছে না, বান্দার রূহ তো বের হতে চায় না। আমার আল্লাহ বলবে, আজরাইল, অল্প কিছুক্ষণ অপেক্ষা করো, বান্দা কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা জাগ্রত হওয়ার সাথে সাথে বান্দার রূহ তুমি কবজ করবা। এ আমার ডাকমন্ডলের বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, চিন্তা করে দেখেন, যদি আপনি আপনার জীবনটারে ঈমানি জীবন বানাইতে পারেন, আপনার জীবনটারে মুমিনের খাসলত দিয়া গইরা তুলতে পারেন, অন্ধকার কবরে যাওয়ার আগে আজরাইল আপনার রূহ নিতে কষ্ট হয়ে যাবে। আমার আল্লাহর অনুমতি ছাড়া ঈমানদারের রূহ আজরাইল কবজ করতে পারে না। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, হে নবীর উম্মতের দলেরা, এবার আজরাইল আমার আল্লাহ তাআলার অনুমতি কবে ইমানদার বান্দার সামনে আইসা দাঁড়ায়। ইমানদারের সামনে যখন আজরাইল দাঁড়ায়, ইমানদার বান্দার মাথার কাছে যেই 2 জন ফেরেশতা, তাদের একজনের হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকে, ওই আতরের সুগন্ধ ইমানদারের নাকের কাছে লাগিয়ে দেয়। ইমানদার সুগন্ধ পাইয়া চক্ষুটা যখন খুলে, আরেকজন ফেরেশতা জান্নাতি তামার খেজুরটাই না ইমানদার বান্দার সামনে ধরে, ওই জান্নাতি খেজুরের মধ্যে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকে। ইমানদার চক্ষুটা খুইলা খাবারের দিকে হাত বাড়াইবে না, ইমানদার কালিমাটা দেইখা মুখে মুখে পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার বান্দা কালিমা পড়ার সময় তার জবান দ্বারা যেই বাতাসটা বের হবে, আজরাইল ওই বাতাসের মাধ্যমে ইমানদারের রূহ কবজ করবে রে। ওই রূহটা আজরাইলের হাতের মধ্যে নিয়া
আজরাইল যখন আস্তে আস্তে যাবে, আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, জগতের মানুষ ইমানদারের রূহ তখন আজরাইলকে বলবে, আজরাইল আমারে কেন এত আস্তে আস্তে নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের মধ্যে কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার আরো তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে যাইতা। ও দাঁত মণ্ডলের বাবারা, আমার জ্ঞানীগুলি সুশীল সমাজের বন্ধুরা, ইমানদার বান্দার রূহ যখন ফেরেশতা নিয়ে যাবে, প্রথম আসমানের সামনে 19 জন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। ওই 19 জন ফেরেশতা আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান বলে বলে, আল্লাহর মেহমান বলে বলে ইমানদার বান্দার রূহটাকে স্বাগতম জানাইবো। আরে শুধু তাই না, শুধু স্বাগতম জানাবে না, ইমানদার বান্দার রূহটা যখন কবজ করে আসমানের দিকে নিয়ে যাবে, এক জাতের মাছ আপনাদের এলাকায় আছে, যে মাছটা হাতে এমনি স্বাভাবিকভাবে ধরলে থাকে না, পিছলে যায়, বাইন মাছ, নামাজ উপরে শুধু খায়, আছে না? আবার আমরা সমাজের মানুষ এটি ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এটি ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এটি ধরে নিয়ে এলাকার মাথা পুরিয়ে সরকারের দায়িত্ব দেয়। কথা বল না কেন? ঠিক না বেঠে? আল্লাহ নবী কই, এই অজাত মার্কা মানুষটিরে আল্লাহ পাক সর্বনিম্ন জাহান্নামের আগুনের ভিতরে 3000 বছর জ্বালাইবে। কয় হাজার বছর? 3000 বছর। জাহান্নামের আগুনের রং প্রথম লাল থাকবো, 1000 বছর জ্বালায় বানাইবো সাদা, আর 1000 বছর জ্বালায় বানাইবো কালা, আর 1000 বছর জ্বালায় আবার টাকাসুর নামক এক জায়গায় বেমানের নিয়ে দাঁড় করাইবো। কি কইবি? কিন্তু 3000 বছর জ্বলার পর এর পানির এমন পিপাসা থাকবে, একবার বুকের ছাতাটা পর্যন্ত শুকিয়ে থাকবে। তখন এ বলবে 3বার শব্দ ব্যবহার করবে, মোয়ে মোয়ে, পানি পানি, 3বার ব্যবহার করবো, তখন এরা পানি দেওয়া হইব। কিন্তু সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ কি পানি দিব? একই জাহান্নামে পানি খাইবো? পানি দিব তো। নবী কেমন পানি? অন্যরা যে জাহান্নামের আগুনে পুড়াইছে, এদের রক্ত আর ফুস দিয়ে নেড়ে দিব খাইতে। এটা হাদিস শরীফের ভাষায় কয় তিনাতুল খাবার, তিনাতুল খাবার। আবার মনে করেন যে স্বাভাবিক গ্লাসে করে পানি খান আপনারা, এই গ্লাসে করে কিন্তু দিত না, লোহার গরম রডরে আগুনে ফোড়াত দিলে যেমন কয়লার মতো লাল হয়ে জায়গা, এই আগুনের গরম লোহার পাত্রটা কেমন হইব, বান্দার মুখে দিব পানি পান করবার লাগে। কিন্তু মুখে দেওয়ার পর বান্দার এই জিব্বা সহ পেটের নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে নিচে দিবে। সুদ খাও বেশি বেশি, খাও বেশি করে, মিশা কথা দিয়ে ব্যবসা করে খাও বেশি করে। আবার এখন আবার একটা ডিজিটাল সিস্টেম হয়ে গেছে, এখন আর বেড়ার সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে সুদ খায়। ঠিক না বেঠে? কোন এলাকার বয়স্ক মানুষের সিঙ্গেল, কাকা 10,000 টাকা হওয়ার দাম যাবো না রে, আমার কাছে নাই। তোর তো শাশির কাছে যাই দিবার, তার বইনে দাঁড়িয়ে করা টিয়া দিছে সাইলে দিবার লেগে। কথা বল না কেন? এমন অবস্থা আছে না? নাই। আল্লাহ তাআলা এমন সুদ ঘুষ হারাম থেকে আমাদেরকে হেফাজত করুক। জোরে কোন আমিন। এটা আসতে বসেন, আমি আরো জোরে কোন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন। ওই বান্দার যেমন ভাবে হাত থেকে স্লিপ করে চলে যায়, ইমানদার বান্দার রূহটা আজরাইলের হাতের মধ্যে তেমন থাকবে না। ইমানদার বান্দার রূহটা আজরাইলের হাত থেকে তেমন ভাবে পিছলা পিছলা যাবে। ও আল্লাহ, কেন কেন কেন? কারণ জানতে চাই, আপনি বলেন না। বলে ইমানদার বান্দার রূহটা কোন জায়গায় রাখা যাবে না, কারণ আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তারা মরে নাই, তারা জিন্দা, যদিও তাদের রূহটা কবজ করা হয়েছে, ইন্তেকাল করেছে বাবে ইনফিয়ালের ওজনে, তাদের রূহটা স্থানান্তরিত হয়েছে, মানে দুনিয়ার জগৎ থেকে কবরের জগতে গিয়েছে। তখন আজরাইল বলবে, আল্লাহ ইমানদারের রূহটা কোথায় রাখবো? আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার রূহটার জন্য এবার বলবে জান্নাত থেকে যাহাবি ওয়াল ফিদদা, জান্নাত স্বর্ণ এবং রূপার 2টা পেয়ালা নেওয়ার জন্য, স্বর্ণ এবং
রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখা হবে, কিন্তু সেখানেও ইমানদারের রূহটা থাকবে না। এবার ওই পেয়ালা থেকে রূহগুলাকে নিয়ে যখন এবার আমার আল্লাহ তাআলা আদেশ করবে, যাও যাও যাও, ইমানদারের রূহ আবার ইমানদারে ফিরিয়ে দাও। এবার কবরের মধ্যে রাখার সাথে সাথে ইমানদারের রূহ আবার ইমানদারকে ফিরিয়ে দেওয়া হবে। এটা হলো ইমানি মৃত্যু। কেউ যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা তার ইমানি মৃত্যু দান করবে। সাহাবায়ে কেরাম কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে ইমানদারটা তো আরামে মারা যাবে। আমাদের অনেক মানুষ মুনাফিকি করে, বেঈমানি করে, নবী গো তারা কেমন ভাবে মারা যাবে আপনি নবীর কাছে আমরা জানতে চাই। আমার নবী বলে, ইমানদার বান্দার পরে বেঈমান বান্দা কেমন কষ্ট পেয়ে মারা যাবে জানো? ওগো মায়ের নবী, কেমন কষ্ট পেয়ে মারা যাবে? নবী কয়, বেঈমানের সামনে আজরাইল আসার আগে আমার আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠায়, আযাবের ফেরেশতা। সেই দুইটা ফেরেশতার চোখগুলো হবে নীল রঙের। ওই নীল রঙের চোখগুলো নিয়ে ইমাম বেঈমান বান্দার সামনে যখন আসবে, ওই ফেরেশতাদের ভয়ঙ্কর চেহারা দেখা বেঈমান বান্দাটা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। ও দাঁত মন্ডলের বাবারা, আপনাদের এলাকার কত মানুষ মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করছে? একবারও তো জানতে চাইলেন না মানুষ কেন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে মারা যায়? এবার বেঈমান যখন ওই দুইজন ফেরেশতার চেহারা দেখা বান্দা যখন বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দিয়ে মারা যায়, এবার আজরাইল যখন বান্দার সামনে আসে, বান্দা মুখ দিয়ে আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন বান্দা কথা বলতে পারে না। ওই বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা আটকায়া যায়। তখন বান্দা তার চোখ দিয়ে কথা বোঝানোর চেষ্টা করে। আজরাইলের দিকে তাকাইলে আজরাইলের ভয়ঙ্কর দুইটা বড় বড় চক্ষু দেখলে ইমান বেঈমান বান্দাটা, বান্দার চোখগুলা ঠিক উল্টে যায় বড় করে চাইতে গেলে। তখন আজরাইল ওই বেঈমান বান্দার বুকের ভিতরে যখন থাবাটা দেয়, তখন ওই বান্দার থাবা দেওয়ার সাথে সাথে গায়ের সাহারতগুলা ঠাস ঠাস করে চিরে যায়, হাতের রগগুলা চিরে যায়, পায়ের রগগুলা চিরে যায়। বান্দার রক্ত চলাচল যখন করতে পারে না, তখন বান্দার রক্তগুলা নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে যায়। ও মায়ের নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, এমন কষ্ট পেয়ে কেউ তো মরতে চায় না। নবী কই, উম্মত শুনো রে, আরো কষ্ট দেওয়া হবে। রূহটা যখন কবজ করা হয়, একটা জীবিত বকরির শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরিটার যেমন কষ্ট হবে, একটা বেঈমানের শরীর থেকে, বেঈমানের শরীর থেকে চামড়াটা টাইনা রূহটা নেওয়ার সময় বান্দাটার ঠিক কেমন কষ্ট হবে। ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, এমন কষ্টের মরণ তো আমরা কেউ পাইতে চাই না। হাদিসের ব্যাখ্যাকারী বলতেছে, ওই মজলিসের মধ্যে মসজিদে নববীতে 70 মতান্তরে 72 জন সাহাবায়ে কেরাম ছিল। 40 জন সাহাবী আমার নবীজের আহলে সুফার সদস্য বেহুশ হয়ে নবীর সামনে পড়ে গেছে। নবী গো, এত কষ্ট বুঝি দেওয়া হবে? আমার নবী কই, উম্মত, উম্মত শুনো, শুধু এমন কষ্ট দেওয়া হবে না। আজরাইল যখন ওই বান্দার রূহটা নিয়ে যাবে, বান্দার রূহটা নেওয়ার সময় এত তাড়াতাড়ি নিয়ে যাবে, বেঈমানের রূহ আজরাইলকে ডাক দিয়া বলবে, রে আজরাইল, আমার রূহটা এত তাড়াতাড়ি নিতা না। যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রাখছে। কেমন যন্ত্রণাদায়ক শাস্তি? বলে, কি যন্ত্রণাদায়ক শাস্তি জাননি? ওই শাস্তি হইল জাহান্নামের বিভীষিকাময় আগুনের মধ্যে যখন পালাইবো, উপর থেকে নিচ পর্যন্ত যা পৌঁছাইতে আমার 500 বছর লাগবে, কিন্তু আমার শরীরের চামড়া গুলা পয়সা পয়সা পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আজরাইল রূহটা কবজ করে কি আজরাইলের দায়িত্ব শেষ? না না না, আমাদের কুমিল্লা লিয়ার হেড মুহাদ্দিস হুজুর আব্দুর রাজ্জাক হুজুর যখন হাদিসটা পড়াইতেছে, হুজুর বলে, ওই দুইজন ফেরেশতা হাতের মধ্যে একটা কাপড় দিয়া তাদের নাকের ভিতরে এভাবে ধরবে। ওই দুইজন ফেরেশতা নাকের মধ্যে ধইরা বান্দার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাবে, আসমান
আসমানের দিকে নিতে 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 আসমানের দরজায় 19 জন ফেরেশতা থাকবে, জান্নাতীরে স্বাগতম জানাইছে, কিন্তু বেঈমান বেআমল বান্দা তার স্বাগতম জানাবে না। বেঈমান বেআমল বান্দাটার রূহ যখন ওই বেঈমান বেআমল বান্দার রূহটা যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, ওই 19 জন ফেরেশতা ওই বান্দার রূহটা দেখা তাদের মুখ দ্বারা থু থু করে থু থু 3 বার নিক্ষেপ করবে। 2 জন ফেরেশতা বলবে বান্দার রূহ তো কবজ করা হয়েছে, কেন তার দিকে থুতু নিক্ষেপ করা হয়? তখন বলবে এই বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত রূহ, এই বান্দা বেআমল, এই বান্দা বেঈমান, বান্দার ঈমান নাই, বান্দার আমলও পরিপূর্ণ নাই, এই জন্য বান্দার রূহ থেকে দুর্গন্ধ আসতেছে। আমরা এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। তোমরা কেন নাকের মধ্যে কাপড় লাগাইলা? ফেরেশতারা বলবে আসলে তো সত্য কথা, বান্দার রূহের মধ্যে এমন দুর্গন্ধ, বান্দার রূহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি নাই বিদায় আমাদের নাকের মধ্যে রুমাল দিয়ে আমরা ঢাকনা দিয়েছি। হে ডাকমন্ডলের বাবা, হে ডাকমন্ডলের বন্ধুরা, শুধু এই জায়গায় শেষ না লাঞ্ছনা বঞ্চনা। বান্দার জন্য আসমানের দরজা বন্ধ, লামকানের দরজা বন্ধ, আলমে আরহার দরজা বন্ধ, বান্দারে কোনো জায়গায় রাখা যাবে না। ও আল্লাহ, বান্দারে কোথায় রাখবো? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাইয়িনার মধ্যে ঘোষণা করে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আমার আল্লাহ কয় নিশ্চয় যাহারা কুফরি করে এবং আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক মানে শিরিক করে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়, আল্লাহ ছাড়া কারোর কাছে যায়, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত করে, ওই বান্দাগুলা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর এদের ঠিকানা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা। ও মায়ার নবী, এদের অবস্থা কেমন? তারা কারা? আমার নবী কয় উলাইকা হুম শাররুল বারিয়া, আল্লাহর কোরআনের বাণী, আমার আল্লাহর ঘোষণা। তারা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে বাদ মানুষ। নবী গো, নবী গো, তাহলে আরাম পাবে কারা? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো মানুষ। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে তাদের ঠিকানা কোথায় হবে? আমার আল্লাহ না তাদের প্রতি রাজি থাকবে, তাদের প্রতি খুশি থাকবে, তাদের ঠিকানা কোথায় আপনি বলেন না? আমার আল্লাহর কোরআন থেকে আমার নবী সাহাবায়ে কেরামকে তিলাওয়াত করে করে শোনায়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান বন্ধ নাই, জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার। আমি এখন আমার খুতবাই শেষ করি নাই, মিলাদও করি নাই, জিকির আজকারও করি নাই, বয়ানের অর্ধেক শেষ করে ফেলতেছি, অসুবিধা হবে আপনাদের। আমি আপনাদেরকে নিয়ে অল্প কিছুক্ষণ সময় কথা বলবো, কারণ আমার ওয়াজের ধারাবাহিকতা ঠিক রাখতে যায় আমি সব সময় আমার অল্প সময় আলোচনা বুঝাইয়া দিয়া বিদায় গ্রহণ করে। তবে সারা জীবন ওয়াজ মাহফিল শুনলে, এই ওয়াজ মাহফিল দিয়ে আপনি হেদায়েতের পথে নিজে গেলেন না, নিজের বিবেককে সাড়া দিলেন না, এমন ওয়াজ মাহফিল শুনে কোনো লাভ নাই। এবার বলেন আল্লাহ তাআলা ইমানদার মুমিন ভালো মানুষকে যে পুরস্কার দিবে, আমরা সবাই ওই পুরস্কারের ভাগীদার হইতে চাই কি চাই না? কারা কারা হইতে চাই? ডান হাত তুলে আল্লাহকে দেখায়। বাবা তকির জোরে একটা তাকবীর দাও, জোরে। আপনাকে আসলে আল্লাহ দেওয়া নিয়ামত বহন করতে চান আপনারা? একবার ভিক্ষা করবার লেগেছে, ভিক্ষা ভিক্ষা করতে যাওয়াতে এলাকার ভিতরে বহুত বাড়ি ঘর থাকে না, তো বাঙ্গায় টিনের ঘরের সামনে যে ভিক্ষা করতে হয়, আল্লাহর ইস্তেগফার করে ভিক্ষা দেন, তো বাঙ্গা টিনের ঘরের মালিক আরে 2টা ভিক্ষা দিছে। কত দিছে? কত দিছে ভিক্ষা? দোয়া কর, আল্লাহ যে আমারে 2 টাকা ভিক্ষা দিল, তুমি তারে লাখ লাখ টাকার মালিক বানাও। বাঙ্গা টিনের ঘরওয়ালা খুব খুশি, মাশাআল্লাহ, 2টা ভিক্ষা দিয়ে লাখ লাখ টাকা দোয়া পেয়ে গেছি। লগে দিয়ে 5 তলা বিল্ডিং, কয়তলা? এজা ভিক্ষা খোঁজে, আল্লাহর রাস্তে ভিক্ষা দেন, 5 তলার মালিক বাইরে তারে 2টাই ভিক্ষা দিছে। 2 টাকা ভিক্ষা ভাইয়া দোয়া করে, আল্লাহ যে আমার 2 টাকা ভিক্ষা দিল, তুমি তারা লাখ লাখ টাকার মালিক বানাও। বাড়ির মালিক
কদম কিনেন কিরে কত হস্তা আমার বাড়ি কয়তলা? 5 তলা। কবে 5 তলা মালিক কি লাখ লাখ টাকার মালিক? কয় না, মিনিমাম কয়েক কোটি টাকার মালিক। তুই লাখ লাখ টাকা দোয়া করলি, যেমন টিয়া এমন দোয়া কেন? বাংলা টিনের ঘরে আমার ভিডিও দিচ্ছে, আমি তার লগে লাখ লাখ টাকা দোয়া করছি। আমরা যে এত বড় ভিডিও আপনি আমার ভিডিও দিচ্ছেন, তো দোয়া তো লাখ লাখ টাকার উপরে যাবে। বেটা ডরে পকেট থেকে 500 টাকার নোট বের করে নে বাবা, লাখ লাখ দিয়ে দোয়া করিস না, কারণ এই দোয়া দিয়ে আমার ডিমোশন হইব, প্রমোশন হইতো না। দোয়া একটু বাড়াইও কর, কারণ দোয়াটা প্রমোশন হয়। এটা খুশি হয়ে যাচ্ছে, আল্লাহ যা সম্পদ দিচ্ছ তুমি তার আরো দ্বিগুণ সম্পদ বাড়ো। কনা আর একটু বাড়াই কর, কনা পেলে আরো টিয়া বাড়াই দেয়। বেটা দিয়ে এত কষ্ট করে জোর একটা তাকবীর দিল, আর আপনার যে একটা তাকবীরের লোক একটা আওয়াজ দিচ্ছেন, চিন্তা করলাম যে এই আওয়াজ অনুযায়ী যদি ওয়াজ করি তাহলে আমার ওয়াজ আরো 10 মিনিট আগে শেষ। আপনার কি আসলে আওয়াজ অনুযায়ী ওয়াজ দিবে? ওয়াজ দিতে চান ইনশাআল্লাহ, তাহলে আওয়াজ দিতে হবে জোরে। কারা আল্লাহ দেওয়া প্রতিদান নিতে চান? ডান হাত তুলে দেখান বাবা, তোকে জোরে তুলে। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বুঝতেছেন না আপনি? সাউন্ড ধরে রাখে, আমি তো এখন পরবর্তী ঠান্ডা দেন, আমার গলা তো ঠান্ডা হইতো না, ঠিক আছে? করে ধরে রাখছে। ও তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। আল্লাহ তোমার দয়ার নাই পারাপার, ও মহান আল্লাহ পরওয়ার, দয়া ভরা তামাম জাহান যেদিকে তাকাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আমার বাবারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে কয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। জান্নাতুল আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতটা কেমন, এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতেছে রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, জান্নাতুল আদন এত সুন্দর, নবীজির জবান মুবারকের বাণী। আমার আল্লাহ তাআলা একটা স্বর্ণের ইট, একটা রূপার ইট দিয়া, মাঝখানে লালিয়া কুজ্জামারত পাথর দিয়া সুন্দর করে জান্নাত বানাইছে। ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনার নবী রহমতের নবী আপনাকে এই কথা বলেছে। বলে শুধু বলে না, আমার নবী যখন 10 দিনের জন্য তায়েফের ময়দানে আসছিলেন, আমার নবীজি আমার কাছে বলেছে, ওই জান্নাতের মজা আমার আল্লাহ তাআলা দুনিয়াতে কোনো জায়গায় রাখেন নাই। তবে আল্লাহ তাআলা একজন পুরুষকে জান্নাতের মজা তার স্ত্রীর কাছে প্রদান করেছেন। ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, বুঝতে পারলাম তাহলে জান্নাতের কথা আপনি বললেন। ও মুসলমান ইমানদারের দলেরা, আমি আপনাদেরকে জান্নাতের বর্ণনা প্রদান করতেছি। আল্লাহ তাআলা কি পুরস্কার আপনারা প্রদান করবেন? আমার নবী কই, উম্মত, ও উম্মতের দলেরা, ওই জান্নাত কত সুন্দর জানেননি? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর। ওই জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। ওই নহরের মধ্যে আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবে। এক প্রকারের পানি হলো কাউসারের পানি। ওই পানি কারা পান করবে? যারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ এবং তার রাসূলের পথ মতে চলাফেরা করেছে, ইবাদত করেছে, আমার আল্লাহ তাআলা তাদেরকে কাউসারের পানি পান করাবে। 2 নাম্বার, ওই জান্নাতের নহরের মধ্যে নদী থাকবে। ওই নদীর মধ্যে সারাবান তাহুরা থাকবে, পবিত্র পানি। ও নবী গো, ওই পবিত্র পানি কারা পান করবে? নবী আমার কয়, যারা কোনোদিন দুনিয়াতে নেশা পান করে নাই, নেশা করে নাই, তারা ওই জান্নাতের সারাবান তাহুরা পান করবে। ও নবী, ওই জান্নাতের মধ্যে আর কি পানি থাকবে? আমার নবী কয়, 3 নাম্বার, জান্নাতে লাবান মানে দুধ থাকবে, দুধ। ও মায়ার নবী, ওই জান্নাতের দুধটা কে পান করবে? দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে আপনাদের এলাকায়, মা বাপ মারা যাওয়ার পর বোনের সম্পদ বুঝিয়ে দেয় না, ভাইয়ের সম্পদ বুঝিয়ে দেয় না, এতিমের মাল ভক্ষণ করে, এমন লোক আপনাদের এলাকায় আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী কয়,
কয় যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই তারাই ওই জান্নাতের মধু পান, জান্নাতের দুধ পান করবে। নবী গো 4 প্রকার জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয় যারা কখনো মিথ্যা বলে নাই, ফায়সা কথা বলে নাই, কথায় কথায় গালি দেয়। আপনার বন্ধু বান্ধবে অনেক মানুষ দেখবেন কথায় কথায় গালি দেয়, আপনার ভাই ব্রাদারের মধ্যে অনেক মানুষ দেখবেন কথায় কথায় মুখের ভাষা খারাপ করে, দেখবেন এমন মানুষের অভাব নাই। নবী আমার কয় উম্মত ওই জান্নাতের মধু তো তারা পান করবে যারা কখনো মিথ্যা কথা এবং ফায়সা কথা বলে নাই। ও মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, তাহলে বুঝতে পারলাম ওই জান্নাতের নহরের পানি তারা তারা পান করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, ওই জান্নাতের মধ্যে উম্মতে মুহাম্মদী কতদিন থাকবে আপনি নবী বলেন না? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কিন্তু একটা শব্দ ব্যবহার করছে আবাদা। হুজুর কি লাগাইছে মুফতি সাহেব হামিদুল ইসলাম হেলালি? আবাদা, এই মজা আবাদা। বান্দা জান্নাতে ঢুকবে কিন্তু বের হইতে চাইবে না। জাহান্নামীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদবে, কিন্তু জান্নাতে এত মজা। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমার দাঁত মন্ডলের মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ওই জান্নাতের মজা তো তুমি দুনিয়াতে পাইলা না। জান্নাতের মজা কেমনে পাইবা? জান্নাতের মজা পাইতে হলে ইবাদতে মনোযোগী হওয়া লাগে। কিন্তু তুমি নামাজ পড়ো, নামাজে মশা মারে আসেনি, তুমি নামাজ আদায় করো, নামাজের মধ্যে তোমার ব্যবসার খরচ, ব্যবসার হিসাবের কথা তোমার মনে পড়ে। ও মা বোনেরা, নামাজ পড়ো, তোমার মাথার মধ্যে চলে আসে, আরে লগের ঘরের ভাবি একটা শাড়ি কিনছে 3000, আমার জামাই যদি আমার কিনা দিত। নামাজের ভিতরে মনে পড়ে, আরে আমার জামাইটা এমন বোকা মানুষ, আমার জামাইটার সাথে আমার দেওয়ারটা বড় বানা, আরে আমার জামাইটা আমার সুন্দর মতো লালন পালন করে না, এমন চিন্তা তোমার নামাজে মিলে গেছে। আসলে তো সত্য কথা। ও মা, যদি জান্নাতের মজা পাইতে চাও, জান্নাতের সৌন্দর্য পাইতে চাও, আমি সবার কাছে বলবো ওই জান্নাতের মজা পাইতে হইলে এবার আপনারা বলে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মনোযোগী হওয়ার দরকার আছে না নাই? ও আমার দাঁত মন্ডলের বাবারা, ও নবীর উম্মতের দলেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের জন্য আমি একটা সুন্দর বয়ান সাজায় গুছায় নিয়ে আসছি। যেহেতু আমাকে মাহফিল কমিটি সাবজেক্ট বেঁধে দিয়েছে, আমি আপনাদেরকে ওই সাবজেক্টের উপরে কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি। মরণের কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, পৌঁছেরাতের কথার দ্বারা দ্বারা এই ভয়াবহ অন্তরে ধারণ কইরা অন্ধকার কবরে যাওয়ার আগে আপনি কেমন ভাবে আপনার জীবনটারে গুছাইবেন, সাজাইবেন, ওই কথাগুলো আমি আপনাদেরকে বইলা বিদায় নিব। বেশি কষ্ট দিব না, আমি সময় অল্প নিয়ে ওয়াজ মাহফিল করি, কারণ আমার ওয়াজের ধারাবাহিকতা আমি হুজুরকে বলছি, হুজুর সারা রাত ওয়াজ করলো, ফজরের নামাজ পড়লো না। আমি এমন বক্তা না, আমি এমন ভাবে ওয়াজ করিও না। মাইকের মাহফিলে মাইক ধরার আগে গতকালকে মাহফিল কমিটি যে কল দিছে ওনাকে বলছি 10টা থেকে 1 মিনিট পরেও মাইক দিবেন না, কারণ 10টায় ধরলে 12টায় শেষ, সুন্দর সময়, মানুষ ঘুমাইবে, ফজর করবে, পরের দিন আবার কাজকর্ম করতে পারবে। তবুও আধা ঘন্টার মতো লেট হয়ে গেছে। আমি আপনাদের কাছে নতুন আসার কারণে মাইনা নিলাম, কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা চুপ করে দিলেন, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, আবাদা, বের হতে চাইবে না। আল্লাহ গো, ওই জান্নাতের মধ্যে কারা থাকবে? আমার আল্লাহ তাআলা ঘোষণা করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও বান্দা, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে। ও মুসলমান ইমানদারের দলেরা, আল্লাহ তোমার প্রতি খুশি হয়েছে কিনা? মানুষ কেন তোমার বলবে? তুমি নিজের বিবেককে প্রশ্ন করে দেখো না, তুমি যে যে কর্মগুলা করো আল্লাহ তো তোমার প্রতি খুশি হয় না। বলো হুজুর কেমন কর্ম? বলে তুমি রাস্তা দিয়ে হাঁটো, সিগারেট টানতে টানতে তোমার মুখের মধ্যে দুর্গন্ধর অভাব নাই, তোমার প্রতি আল্লাহ কেমনে খুশি থাকবে? মানুষের সাথে মিথ্যা কথা বলতে বলতে তোমার জীবনটারে তুমি নাশ করে ফেলছো, আল্লাহ তোমার প্রতি কেমনে খুশি থাকবে? নামাজ না পড়তে পড়তে তুমি তোমার কলবটারে নষ্ট করে ফেলছো, আল্লাহ কেমনে তোমার প্রতি খুশি থাকবে? পরার হক মাইরা কাইতে কাইতে তুমি তোমার জীবনটা নাশ করে ফেলছো, আল্লাহ কেমনে তোমার প্রতি খুশি থাকবে? মুসলমান, ও নবীর উম্মত
উম্মতের দলেরা, এই জন্য আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছে, ইন্নাল্লাযীনা কাফারু, এতটুক শব্দটার ব্যাখ্যাটা আপনাদেরকে বলে দিয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা কুফরি করে, পরের জায়গায় আয়াতের শেষ অংশে কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ। কুফরি কারা করে? মনে করতেছেন যদি দুনিয়াতে তাবিজ তোমার করে এটাই কুফরি। না না না, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, তিনবার শব্দটা ব্যবহার করলাম। আল্লাহ নবীর প্রখ্যাত হাদিস বিচারক আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এরা নামাজ না পড়তে পড়তে তাদের কলবটা কুফরিওয়ালা কলব হয়ে যায়। অস্বীকার করে না, তবুও তাদের কলবটা কুফরিওয়ালা কলব হয়ে যায়। ও মুসলমান, তখন তোমার গুনাহ করতে ভালো লাগে, তখন তোমার পাপ কাজ করতে ভালো লাগে। গুনাহ করতে তোমার বিবেক তোমারে বাধা দেয় না, হারাম খাইতে তোমার বিবেক তোমারে বাধা দেয় না, মানুষের সাথে জুলুম করতে তোমার বিবেক তোমারে বাধা দেয় না, এটা কুফরি কাজ। চুরি করতে তোমারে বাধা দেয় না, চুরি করা কুফরি কাজ। নেশা করা কুফরি কাজ। সিগারেট যে খাইলা, তুমি যে ঘরে গেলা, তোমার বউ থেকে সুন্দর আচরণ আশা করলা, আরে বউ যে তোমার খাট থেকে লাথি দিয়া ফালায় না, এটা তোমার কপালের ভাগ্য। আপনি সিগারেটের নেশা মনে করেন না, বহু জায়গায় সত্যি হতে সিগারেটে মার খুঁয়ে না, এটা খালি কি বউ। আমি বহুত হিসাব দেখছি এই কোনা দিয়া, এটি সিগারেট খাই মুড়িদের সামনে লইয়া, আর বউ মুড়িদের হিসাবে নিয়ে সিগারেট কিনাবে। আমি চিন্তা করলাম হিসাব যদি সিগারেট খায়, মুড়ি তো গান রাখবো। কথা কয় না কেন? আপনার কথা বলেন না কেন? কথা কি হাসান মিশা? আমি এক জায়গায় কথা কইছি, 3 বছর আমার টানা দেওয়া দিছে। পরের বছর না মনে করি, হুজুর আপনি কেন জানলেন আমরা সাপ দিয়ে সিগারেট খাই? সাংঘাতিক অবস্থা। আমি তো জানি না, হুজুর আমাদেরকে কয়ে দিছে না, এলাকার কটা ওহাবি আছে, এরা কইছে দূর বেটা, আল্লাহ কোরআন আর রাসূলের হাদিস অনুযায়ী ওয়াজ করলে ওহাবি পাইছিস কই তুই? হুজুর আসল তো সত্য কথা। আমি কইলাম এর লোক আমাদের আকীদাগত না দ্বন্দ্ব, কোরআন হাদিসের মৌলিক মাসালা নিয়ে কিছু দ্বন্দ্ব আছে নাকি? এই কথা কই না। শরীয়তের মূল মাসালা নিয়ে দ্বন্দ্ব আছে, আকীদাগত দ্বন্দ্ব। আকীদাগত দ্বন্দ্ব এটা থাকবে, নবীজি কয়ে গেছে। যদি দ্বন্দ্ব না থাকে তাহলে এটা নবীজির কথা মিস হইব না। নবীজির কথা তো সত্য, কথা কয় না কেন? ধরে কেন, ঠিক কিনা? মুসলমান মুসলমান আকীদা নিয়ে দ্বন্দ্ব হবে, কথা কার? এই নবীজির কথা। কথা কার? নবীজির কথা। নামাজ কয় ওয়াক্ত? এটা কোরআনে আছে না, এটা হাদিস শরীফে আছে। নবীজি শিখে গেছে উম্মতে মুহাম্মদী, ঠিক না হুজুর? এটা নবীজির কথা। তো দ্বন্দ্ব থাকবো তো থাক না, দ্বন্দ্ব দেন না, দ্বন্দ্ব হইতে যে তারা ভিডিও ভিডিও করে, হ্যাঁ মাশাআল্লাহ দিলে কয়েকজন মেরে লেছে। কয়জন মরছে? 7 জন বলে মরছে। তো আমি আপনাদেরকে আরেকটা দাওয়াত দিয়ে যাই। ইস্তেমা তো বহুত দেখছেন, আগামীকালকে থেকে দাওয়াত ইসলামীর উদ্যোগে ঢাকা আশিয়ান সিটি হাজি ক্যাম্পে বিশাল সুন্নতে বড় ইস্তেমা। অনেক ইস্তেমা গেছেন, এই ইস্তেমাতে বসাই আছে। জীবনের সময় অনেক ব্যয় করছে। আমি কারোর বিরোধিতা করা আমার কাছে এটা, আমি ওয়াকে চিন্তা করি এমন করেন আমি যদি বিরোধিতা করে যাই গায় কালকে থেকে, মানে 19, 20, 21 3 দিনের সুন্নি ইস্তেমা আগামী কালকে থেকে শুরু হইতে ঢাকা হাজি ক্যাম্পের সাথে। আপনারা যারা পারেন যাবেন। তো ও যে কথা, আমি আমার ওয়াজ মাহফিলে কারোর বিরোধিতা করে কথা কই না, কারণ বিরোধিতা করে গেলে এরাই দেখবেন মাহফিল কমিটির করবো কি হুজুর দাওয়াত দিচ্ছে, মানুষেরা বইকে গেছে গা, আমার কথা আমি বকতাম না। আমি 2-1টা কথা বলে দিয়ে যাবো, যদি এরপরে আবার কোনো কিছু কর এরপরে যেন উত্তর দিতে পারে আমরা হুজুর বকছে না, ভালো কথা কয়ে গেছে। কথা কই না কেন? আমরা কিছু উচিত কথা যদি আমার না কই, এরা কোন হাদিস কোরআনে পাইছে যে মসজিদের ভিতরে হিল্লা দিয়া করে সহবাস করে নেব? নাউজুবিল্লাহ করে কোন না করে তাইর সাহেবের মামলা নিয়ে কত রং বেরঙের কথা কইছে, কিন্তু এই সুরে করে সুরারে দেখা গেছে না এদের হুজুরদের মসজিদে হিল্লা দিয়া করে বেরিয়ে শুইছে, এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো বক্তব্য দেয় নাই। এরা চোর, এরা সিটার, এরা বাটপার, কথা বলেন ঠিক কিনা? তাইর হিসাব মাহফিল করছে, কে পুলিশের গাড়ি কি মারছে মামলাতে তাহিরি নামে। তাইর হিসাব মাহফিল করলো বিজয়নগর, কে গাড়ি ভাঙছে মামলাতে তাহিরির নামে। কে আজব দুনিয়াতে বসবাস করছে। পুলিশ প্রশাসনটা তাইর হিসাব কত সম্মান করে এটা সব থানার পুলিশটা জানে, সব থানার প্রশাসনটা জানে। তো তারা তাদের ইন্ধনে আলেম ওলামাদেরকে মামলা দিয়ে এখন দুনিয়ার জমিনের ভিতরে গ্রেফতার করার পরোয়ানা জারি করে। তো সুন্নি মুসলমানদের এক হয়েছে, সুন্নিরা মনে করছে এটা হস আলাউদ্দিন জিয়াদের বাইক করবার লেগে কিতা করছে, এরা টের পাইছে না। তো জন আবার নামবো তখন টের পাবে, কথা বল না কেন? তবে এতটুকু মনে রাখবেন, প্রশাসনের প্রতি সবসময় শ্রদ্ধা রাখবেন। আবার যদি বিক্রিয়া জায়গা এ প্রশাসনের ফোন আঙ্গুল দিত আমরা দেরি হইতো না, ডাইরেক্ট খাস বাংলা কথা। প্রশাসনকে সম্মান করি। আমি গতকালকে রাত্রে মনে হয় গতকালকে রাত্র মাহফিল করে কুমিল্লা কোতোয়ালি থানার সামনে দিয়ে যখন যাই 2টা পুলিশের ব্যান্ড, এর সাথে আমি কথা বলছি।
এদের সাথে আমার ভালো সম্পর্ক, কথা বলি, সুসম্পর্ক। ও হুজুর আমরা কিছু কইয়েন, কারণ আগে সরকার থাকতে তো মানুষ আমরা বিভিন্ন খারাপ জানছে, মানুষ আমরা এখন মালাস হয়ে দেখে না, আমরা দেখলে মনে হয় একবার নাইট গার্ডে যেমন মনে করে আমরা তাই মনে করি। আমি বললাম না, মানুষ সম্মান করে পুলিশকে, মানুষ তাজিম করে পুলিশকে, মানুষ পুলিশকে ভালো নজরে দেখে যতক্ষণ পুলিশ নিচি দিয়া তিয়া না। কথা কয় না কেন? আমি রাস্তাঘাটে চলি, আপনাদের বামনবাড়িয়া কি কয় দুইটা একটাতে না না বিশ্বরূপ না, একটাতে শহরের দিকে ঢুকছে আর একটাতে বাইরে আসে এদিক দিয়ে গাটুরের মাথাটা, গাটুরের মাথাটা, এই গাটুরের মাথাটার ভিতরে সব সময় যাইতে দিই পুলিশ চারিদিকে আগে লাইট মারে, টাকা দেবে টিরে মোট করে নিল, মোট করে নিল। আমি কিরে রাত্রে তো কাগজ সেট দেওয়ার মতো কোন ট্রাফিক পুলিশ রাস্তায় ঠায় বলে আমার মনে হয় না। পরে আমার এক ড্রাইভারে আমার হুজুর এটা হাদি হইতেছে কি লয়। আমি চিন্তা করলাম তো পুলিশ যদি জাতির রক্ষক হইয়া মানুষকে সেবা করে, মানুষ পুলিশের সম্মান করবো, কিন্তু যখন পুলিশ রক্ষক হইয়া দেয় তখন এখানে মানুষ একবারে নাইট গার্ডের মতোই মনে করে। ঠিক না? আমরা প্রশাসনকে সম্মান করি ততক্ষণ, কতক্ষণ যতক্ষণ তারা জাতির রক্ষক। যদি রক্ষক হয়ে জাগা কথা কেন তখন বোঝা গেছে কি বলে তাহলে তার মানে কি বুঝাইলে, তখন বুঝতে পারলাম আর কি। কারণ সারা বাংলার মানুষ স্বাধীনতা পাইছে, স্বাধীনতা পাইয়া ওয়াজ মাহফিলের জন্য অনুমতি নিতে হইব, আকাউরে গেছে পুলিশ। মাশাআল্লাহ, তাই হিসাবে না কিছু কইছে না, সাধারণ পাবলিক আছে না, এর ভিতরে দিয়ে একটা উগ্র থাকতে পারে না। আপনি কি দরকার চাই ওয়াজ মাহফিল বন্ধ করতে গেছেন, তখন ইট মেরে দিয়েছেন। তখন বুঝতে পারলাম যে না, আপনি তারারে দিয়েছেন, এলাকায় তারা আপনি দিয়েছেন। সম্মানের নজর প্রশাসনের প্রতি সুন্নি জনতা সব সময় আছে, আছে না? সম্মানের নজর প্রশাসনের প্রতি সুন্নি জনতার অল টাইম আছে। কিন্তু যদি সুন্নি জনতার উপর আপনি জুলুম করেন, তখন আর কেমনে সম্মানের নজর দিবে? আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। আপনাদের নাসিরনগরের পুলিশটা আমি মাঝে মাঝে দেখি এই শীতের ভিতরে, এই যে কি একটা কোনটা ব্রিজের উপরে এরা এমনি বইয়া থাকে কি, এই দরন্তি যে নাসিরনগরের পুলিশটা বইয়া থাকে, এরা কষ্ট হয় না? কষ্ট হয় না? এরা বাড়িতে বউ নেই, এর মন সানে বলবে ঘুমাইতো, বাচ্চা লয়ে ঘুমাইতো, এরা তো আমাদেরকে পাহারা দেওয়ার লাগে দরন্তি বইয়ে থাকে, এত কষ্ট করে নাসিরনগরের পুলিশরা। আমি চিন্তা করি বালাও আছে, এই দুই একটা হুন্ডা সেন্টার কারণে পুরো প্রশাসন লেভেলের বদনাম হইতেছে। আমি দেখি মাঝে মাঝে অনেক সময় বললে গাড়ি দিয়ে আগাই দিয়ে জল লাগলে জন দিয়ে আর দেখি না, তখন বললে গাড়ি দিয়ে আগাই দিয়ে আসে। এই জন্য প্রশাসনের প্রতি আমাদের সুনজর, নেক দোয়া ওলামায়ে কেরামের সব সময় আছে। যতক্ষণ তারা জাতির রক্ষক, যখন তারা রক্ষক, তখন আল্লাহর লানত আমরা দেওয়া লাগে না, আল্লাহর পক্ষ থেকে চলে আসে। কথা কোন ঠিক কিনা? এটার প্রমাণ হইলো কখন এই 4 আগস্ট লটকাই একবারে একবার দিচ্ছে, ঠিক না? তবে আমরা সব সময় দোয়া করি আল্লাহ যেন জাতির জন্য, দেশের জন্য যারা কাজ করে তাদেরকে হেফাজত করে। আমিন। সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা প্রাণে ভরিয়া সালাম জানাই আমার জিন্দা নবীর দরবারে, দয়া করে কবুল করে আমরা পাপী উম্মত রে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, তাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি খুশি, আল্লাহ যাদের প্রতি খুশি, তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। তো আপনার প্রতি আল্লাহ খুশি থাকার কর্মকাণ্ড আপনাকে করা লাগবে। এবার আপনি আল্লাহর প্রতি খুশি যদি আপনাকে প্রশ্ন করা হয়, বলে হুজুর হ্যাঁ আমি আল্লাহর প্রতি খুশি, কিন্তু আপনি এমন কোন কাজ করেন না যে কর্ম দ্বারা বোঝায় যে হ্যাঁ আপনি আল্লাহর প্রতি খুশি। ও আল্লাহ তোমার প্রতি খুশি কারা? বলে যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা
আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তারা। আল্লাহকে কারা কারা ভয় করে আবার একটু মনোযোগ দিয়ে শোনেন। দামেস্কের জমিনের মধ্যে আল্লাহ তাআলার একজন নেককার ওলি বসবাস করতেন, নেককার বান্দা বুজুর্গ ব্যক্তি বসবাস করতেন, যার নাম হযরতে ফতে আলী সুবহানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, দামেস্কের কত এলাকায় আমি গেলাম, কিন্তু দামেস্কের মসজিদের পার্শ্ববর্তী জায়গায় একটা ছোট্ট কুঁড়ে ঘর, যে ঘরের মধ্য থেকে কোনো মানুষ মসজিদের মধ্যে আসেন না। আমি ফতে আলী, আমি সব সময় মসজিদ থেকে ঘরের দিকে তাকাইতাম, আর আমি আমার আল্লাহর আসমানের দিকে তাকায় তাকায় বলতাম, রাব্বে কারীম আল্লাহ, এই ঘরের মধ্যে কে জানি বসবাস করে, এই ঘর থেকে একটা মানুষ আমার কাছে আসে না। ও ফতে আলী, আপনি কেমন করে বুঝলেন এই ঘর থেকে একটা মানুষ আপনার কাছে আসে না? ডাক দিয়া কয়, জগতের মানুষ, এই এলাকার এমন একটা ঘর নাই আমি ফতে আলী সুবহানীর কদম পড়ে নাই। তাহলে আপনি কেন বললেন এই ঘর থেকে কোনো মানুষ আপনার কাছে আসে না? বলে, আমার কাছে যদি আসতো কখনো না কখনো আমারে তাদের ঘরে নিয়ে যাইতো। কেন গো? ওই ফতে আলী সুবহানীর আদর্শ ছিল, তিনি কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে পরের হকের প্রতি লোভ করতেন না। তিনি সবার ঘরে ঘরে যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ যেন তাদেরকে বরকত দান করে। আপনাদের এলাকার মধ্যে মানুষ যখন হক্কানি রব্বানি পীর মাসে কানে দেখবেন, এদেরকে এলাকায় আসলে ঘরে ঘরে নিয়ে দোয়া পড়ায়। দোয়া করে না? করান না? এটা বরকত দান, এটা করাইবেন, এটা চালু রাখবেন। উনি বলেন, এই দামেস্ক এলাকার বেশিরভাগ ঘরের মধ্যে আমি গিয়েছি, কিন্তু এই ঘরটা আমার মসজিদের পাশে, এই ঘরের মধ্যে আমি কোনোদিন যাই নাই। একদিন আমি এরাদা করলাম, যেহেতু তারা আমাকে বলে নাই, আমি নিজে নিজে তাদের কাছে যাব। এবার ফতে আলী সুবহানী বলেন, আমি একদিন ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়িলাম, ফজরের নামাজের পর আর একটা নফল ইবাদত আছে, মিশকাতুল মাসাবির বাবু সালাতের ভিতরে লেখা, আল্লাহর নবী কখনো ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার সাথে সাথে একটা নামাজ পড়তেন, যেটাকে বলে ইশরাকের নামাজ। যেটাকে বলে, এটা চিন্তা করতে হবে, ফজর, যোহর, আসর, মাগরিব এসবই করি না, ইশরাকের খবর লম কোন সময়, ঠিক না? কিন্তু হাদিস শরীফে লিখতেছে, নবীজি কখনো ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ না শেষ করে বিছানা নামাজের মুসল্লা ত্যাগ করতেন। মারহাবা কন্যা তো আর জোরে কন্যা মারহাবা। হযরতে ফতে আলী সুবহানী বলে, আমি ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ আদায় করার পরে আমি সব সময় একটু পায়তারি করার জন্য, হাঁটার জন্য বের হইতাম। হাঁটার জন্য বের হইয়া আমি এবার ওই ঘরের সামনে গেলাম, আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব দেয় না, কিন্তু ঘরের দরজাটা ভিতর থেকে মারা। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো জবাব নাই, কিন্তু ঘরের দরজাটা ভিতর থেকে মারা। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি চিন্তা করলাম, কেমন ঘরের মানুষ তারা, ফজরের নামাজও পড়ে নাই, আমার ইশরাকের নামাজও পড়ে নাই, তারা আমার সালামের জবাবও দেয় নাই। কি তার ঘরের সামনে আসলো? হয়তোবা কোনো মুসাফির তো আসতে পারত, মুসাফিরকে তো মানুষ ফিরত দেয় না। এটা দিয়ে একটা জিনিস বুঝে নিবেন, কখনো যদি আপনার ঘরের সামনে ফকির আসে, কখনো খালি হাতে ফিরাইবেন না, কারণ আল্লাহর নবী কয়, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ যদি কোন মানুষের প্রতি রহম না করে, আমার আল্লাহ তার প্রতি দয়া করেন না। আরে ও ঘরের মানুষ, তোমরা কি কোন মুসাফিরকে সহযোগিতা করবা না? আমরা তারা ফকির কই? না না না, এরা ফকির না, ফকির না, এরা দুনিয়ার জমিনের মধ্যে ভুক্তভোগী হইয়া মুসাফিরের বেশে আপনার কাছে হাত বাড়ায়, কিন্তু আপনি তাদেরকে দেন না। অনেক সময় অনেক মানুষ খারাপ ব্যবহার করে। এই খারাপ ব্যবহার যারা করে তাদের কিছু পরিচয় আছে, এর মধ্যে একটা পরিচয় হইল হঠাৎ বড় লোক হয়েছে, টাকার মালিক হয়েছে, তখন আর ফকিরে দেয় না, কারণ এত আগে মানুষের কাছে খুঁজে খাইতো, এখন তার কাছে খুঁজলে কেমনে মানুষের দিব? কথা কোন না আছে না না? ও মুসলমান ইমানদারের দল, ও নবীর উম্মতের দলেরা, ফতে আলী সুবহানী বলে, আমি এমন চিন্তা মনে মনে করতে লাগলাম, হঠাৎ করে আমার মনে চিন্তা আসলো, কারোর ব্যাপারে তো আইডিয়া করে ধারণা করে কোনো কথা বলা উচিত না। এই মানুষগুলা তো ঘরের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, ঘুমন্ত থাকতে পারে। ফতে আলী সুবহানী বলেন, আমি আবার ঘর থেকে অনেক দূরে চলে গেলাম, সর্বনিম্ন 40 কদম যাওয়ার পরে হঠাৎ করে ঘরের ভিতর থেকে আওয়াজ পাইলাম, তার মানে আজকে সালামের জবাব দিছে।
আমি বুঝতে পারলাম ঘরের ভিতর থেকে কোন মহিলার গলা থেকে সালামের জবাব আসছে। আমি ফিরলাম না, আবার আমার সালামের জবাব দেয় ওয়ালাইকুম সালাম। আল্লাহর ওলি তিনবার সালাম দিতে আমার জবাব দিতে না, আর আমি ওখানে বেরিয়ে সালাম জবাব দিতাম, সালামের জবাব দিতে আমি ফিরে যাইতাম, দরকার নাই। আল্লাহর ওলি ফতেহ আলী সুবহানী বলেন, আমি আবার তার সালামের জবাব শুনতে পাইলাম। সে আমারে তিনবার সালামের জবাব দিছে ওয়ালাইকুম সালাম, কিন্তু আমি তৃতীয়বার যখন তাকাই না, এবার সে আমারে উল্টে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, আমার জীবনে আমি অনেক মানুষ দেখেছি যে সেই ব্যক্তি তিনবার আগে আমার সালামের জবাব দিছে, এরপরে সে তার পক্ষ থেকে আমাকে সালাম জানাইছে, তার মানে এই ব্যক্তি ইসলামের আদর্শ সম্পর্কে জানে, তার সঙ্গে কোনো বাহাদুরি করা যাবে না। হুজুর বলেন, আমি আবার আমার 40 কদম থেকে পেছনের দিকে আমি আরো 20 কদম হাঁটলাম। হাঁটার পর এবার ওই মহিলার সঙ্গে আমি কথা বলতে লাগলাম, এ মা, আপনাকে আমি সালাম দিলাম, তিনবার জবাব দেন নাই, রাগান্বিত হয়ে গেলাম। যদি মুসাফির হইতো কোনো খাবার চাইতে আপনি কি দিতেন না? মহিলা বলে, হুজুর, আমার ফজরের নামাজটা আদায় করতে একটু দেরি হয়েছে। হুজুর, ফজরের নামাজের পরে আমি ইশরাকের নামাজ পড়ার জন্য আমি নিয়ত করেছিলাম। হুজুর, নিয়ত করে আপনি যখন আমারে প্রথম সালাম দিয়েছেন, আমি দ্বিতীয় বৈঠকে তাশাহুদ আদায় করেছিলাম। দ্বিতীয়বার সালাম দিয়েছেন, আমি দুরূদ ইব্রাহিম আদায় করেছিলাম। তৃতীয়বার সালাম দিয়েছেন, আমি দোয়া মাসুরা আদায় করেছিলাম। হুজুর, আমি সালাম ফিরানোর আগে আপনি 40 কদম হেঁটে চলে গেছেন, মনে কষ্ট নিবেন না, বদদুয়া দিবেন না। ও হুজুর, আমার ঘরের সামনে কেন আপনি আসলেন? আমি আপনার গলার আওয়াজ শুনে বুঝতে পাইছি আপনি দামেস্কের বড় মসজিদের খতিবে মুকাররম। ও ফতেহ আলী সুবহানী, আপনি বলেন না হঠাৎ করে কেন আপনি আমার ঘরের দরজার সামনে? ফতেহ আলী সুবহানী বলে, এ জগতের মানুষ, আমি ওই মহিলাটার জবাব দিলাম। কত মানুষের ঘরে যায়, কিন্তু এই ঘরে আমি কোনোদিন আসি নাই। আমি নিয়ত করছিলাম, ইরাদা করেছিলাম এই ঘরের সামনে আসবো। ও মা, এজন্য না আপনার ঘরের সামনে আসছি, কিন্তু আপনার ঘরের মধ্যে কি কোনো পুরুষ মানুষ নাই? আপনি কেন জবাব দিলেন? আপনি কি জানেন না মহিলাদের গলার আওয়াজ তার শরীয়ত সম্মত পুরুষ ছাড়া অন্য কেউ শুনতে পারবে না? আর আমরা ডাক মন্ডলের বেরিয়ার সন্তানদের যখন ডাক দেয়, ওরা আব্দুর রহিম কইয়া পুরা 4 বাড়ি 5 বাড়ি আওয়াজ শোনা যায়। কথা কোন না কেন আছে না বেরিয়া? মনে রাখবেন মা বোনেরা, আল্লাহর নবীর শুধু পর্দা, শুধু মুখ ঢাকা রাখতে, শুধু পর্দা না, মহিলাদের পর্দার কয়েকটা দিক। 1 নাম্বার শরীর ঢাকা, এটা একটা পর্দা। মহিলাদের গলার কণ্ঠস্বরেরও পর্দা আছে। কথা না করে গলার কণ্ঠস্বরের পর্দা আছে, আওয়াজ নিচু করা। মহিলাদের চোখের পর্দা আছে, 2 চোখের পর্দা। কি চোখের পর্দা? এখন না বেরিয়ে যে বোরকা পরে টাইট ফিটিং, এটা লেংটা থাকলে যা দেখা যায়, তো এই যে টাইট ফিটিং বোরকা পরে, এই বোরকার কারণে শরীরের সব ম্যাপ করা যায়। এটা কি ভর দইল? এটা বেহায়াপনা, এটা উলঙ্গপনা। কি কথা কন না কেন? কথা কোন ঠিক কিনা? আর আগে যে বয়স্ক মহিলারা আমি দেখছি, লাস্ট, আমরা তো লাস্ট জেনারেশন, ওই সময় দেখছি অনেক মহিলারা বোরকা পরে যে রিক্সার ভিতরে বইতো, সামনে দিয়ে একটা লুঙ্গি দিয়ে বাইর দিয়ে রিক্সা দিয়ে যাইতো। কথা কন না কেন? যখন এই যে চোখ এভাবে বাঁধতো, বাঁধলে এই চোখের মুখের এই অংশের ভিতরে আবার এই কি কয় মশারি জালি দিয়ে দিত না? কালার বেরিয়ে আগে হুজুর দেখলে দমুরিয়া যাইতো, আমার হুজুর দিয়ে দেখতো দৌড়ে আসা, যার 2-3টা ডাক দিয়ে দেখছি আমি আছে না নাই? হুজুর বলতেছে, মা আপনি জানেন না মহিলাদের গলার আওয়াজ তার শরীয়ত সম্মত পুরুষ ছাড়া অন্য ব্যক্তি শুনতে পারে না? তার মানে বোঝা গেল কি, এই মহিলাদের শাস্তিটা কবরে কি হইব? কাঁচা বসা গোড়া দিয়ে বেরিয়ে বেরিয়ে। আপনারা জানা আপনাদের গলার আওয়াজ অন্য পুরুষের সাথে কথা বলা তো এটা অনেক পরের কথা, এটা তো পর্দার বই, খেলাপ তো খেলাপ, এরপরে আরো ডেঞ্জারাস মারাত্মক গুনাহ, কিন্তু এটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। কিন্তু আপনি অন্য ছেলের সাথে কথা, এটা পরের কথা, কিন্তু আপনার গলার আওয়াজে আপনার ঘরের বাহিরে যায়। আর মহিলাদের কোরআন তেলাওয়াতের আওয়াজও অন্য কোনো পুরুষ শুনতে পারবে না। আমরা কত জায়গায় তো হুজুর আপনার মহিলা মাদ্রাসার ছাত্রীরা কোরআন তেলাওয়াত করে, এগুলো ছাড়তে পারেন না? আপনার ফোলা পাইনি যে কোরআন তেলাওয়াত, আপনাদের দয়া আমার কুমিল্লা 6টা মাদ্রাসা। মাশাআল্লাহ কয়টা? আসতে কয়টা? 6টা। হুজুর বেড়া মানুষের গাড়ি আর উঠছে না, ঠিক করে উড়ে না, কিটা করতাম টাইম ওইটা যায়, এটা লাইন দিক দিয়ে করা উঠছে। আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর আব্দুল কাদের কাউকা হুজুর একদিন আমার গাড়ি ওঠে না দেখা হুজুরের আমি মুসাফা করতে যে হাতটা ডলা দিচ্ছি, এরপরে আর সুযোগ পাই না, আমি ডলাটা দিতাম
বাম দিকে ডলা খাইলে হয়তো আল্লাহর ওলি হাতের বরকতে হয় না আল্লাহর ওলি হাতের বরকতে আমার আমার ওস্তাদ মাওলানা আব্দুল মান্নান হুজুর আমার যে দাখিল সেকশনের ওস্তাদ উনি কইছে আরেকদিন কোনো সময় কোনো বড় আল্লাহর ওলি দেখলে এমনি আপনারা লইয়া লাগাই দিও লাভটা কি হইব দাঁড়িয়ে দেখা দেবো আমি হুজুর আমি খেয়ে যাবেন শুধু শুধু আপনাদের তো কামের প্রথম বর্ষে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলা অনার্স ফাইনাল ইয়ারে পড়ি দোয়া নাই আর দোয়া নাই আমি কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা আমি রন কারিয়ানা পড়ি আমার হুজুরে পড়ায় আর কয় তুই যে আমার কাছে কোরআন তালা সই করে যাইয়া এরপর মানছিরে যে আমরা মাহফিলে বই আমরা গাইলে না আমার লাগে দোয়া করি আমি না গাইলে আমি বুঝাইয়া আপনার ওজন আমরা দিকে আনতে পারি এখন আমি কারিয়ানা মাদ্রাসা হুজুরের সাথে দেখা করতে গেলে হুজুর আমার দিকে সাইড খান দেয় জয়নাল আবেদী হুজুর দোয়া করবেন লোকটার ভিতরে কোনো পেস নাই আমার ওস্তাদদের মধ্যে উনি একজন অসুস্থ তো শরীর ভার হয়ে গেছে তো সপ্তাহে একদিন গোসল করতে পারতেন না যাই গোসল করতে আমি ধরে ধরে নিয়ে গোসল করেছি আমি যখন গোসল করাই দিতাম গাড়ি দিতাম কামতো আমার মনে আছে যখন কারিয়ানা পড়ি আমি কিন্তু এত বড় ঘরের ফোলা না আমার বাপ কষাইগিরি করে আমার মানুষ করছে কথা বুঝতে পারছে আমার আব্বা বুঝতে ব্যস্ত ইচ্ছা মানে মানুষ করছে আমি বড় বড় না আমি নিজে আমার বাপের লোকের কাম করছি ওই আমি পড়ালেখা করছি সারা রাত সাইকা ফজরের পরে আয়া 2 ঘন্টা ঘুমে আগে মাদ্রাসায় ক্লাস করছি আমি সেই ঘরে পড়া তো যে কথাটা আপনারা বলতেছিলাম আমার মনে আছে কারিয়ানা পড়ার সময় যেখানে খাবে না আমি যেমন আছেন যে ঘরে খাইতাম এরা আমার না করে দিতে পরে ফজরের সময় ফজরের পরবর্তী সময় সকালবেলার খানা আমি না করে দেওয়াতে ওই দিন আর সকালে খাইতে যাই না হুজুর দেখছে অন্যদিন আমি চলে যাই আজকে আর আমি যাই না জোরের সময়ও যাই না কিরে ফলাটা খায় নাই আমি নিয়ত করে রেখেছি রোজাতে গেলাম যেহেতু খানাই নাই রোজাই থাকি পকেটে যে টাকা আছে বুঝেন না ডাকিল সেকশনের পড়ালেখা তখন আবার কারিয়ানাও করি তখন এই পকেটের টাকা দিয়া ওই দোকানে যে বন একটা 5 টাকা দিয়ে গোল বন যেটা আর এক কাপ চা খেয়ে দিছি হুজুর আমার রাত্রবেলা জিজ্ঞেসে মুখ ফোড়া দেখে একবার কালা দেখে কিরে খাইতে যাস না আমি বলছি হুজুর আমার তো লজিং এ না করে দিছে ভাত খাওয়া খাওয়া মাদ্রাসার কত পোলা পানি লজিং এ যায় যে কাম নেই আমি নিজে দেখছি মাদ্রাসার পোলা পানি বলে এখানে বৈশা রয়েছে আমার অনেক ভালো লাগে আমি মাঝে মাঝে মাদ্রাসার পোলা পানি আমার মাদ্রাসার পোলা পানি মা বাপ জন খাবার দেয় আমি পারলে আমার নিজের টাকা দিয়ে আমি পোলা পানি মাঝে মাঝে আলাদা রাস্তা কিনে খাওয়াই আমার হুজুর বলছে ঠিক আছে তুই হুজুরের সাথে খা আমার খানাটা সব খানা হয় না তুই আমার সাথে খা হুজুর আমার জন্য দোয়া করছে দেখবি এমন করে তোর লজিং হইব তুই খানা নিয়ে টেনশন করা লাগবে সকালবেলা যাইতে ভালো খানা দিত দুপুরবেলা ভালো খাবার দিত রাত্রবেলা ভালো খাবার দিত শুধু একটা নুরানি ছেলেরে পড়াইতাম আমি জানি আমার ওস্তাদদের নেক দোয়া আছে এই জন্য আপনাদের সবার কাছে আমার আমতার থাকবে কখনো জীবনে ওস্তাদ বা আপনার বয়স একদিনের বড় আপনার একটা অক্ষর পড়াইছে অথবা আপনার বয়স থেকে একদিনের বড় জীবনে খারাপ ব্যবহার করেন না মনে রাখবেন আপনার মানুষের তকদির কোনো দিন পরিবর্তন হয় না তবে ইল্লা বিদোয়া কেউ যদি দোয়া করে এটা দোয়ার কারণে পাল্টে যায় আমি যে সম্মানের যোগ্য না আল্লাহ তাআলা আমার ওস্তাদদের আমার মাশায়েখ জানদের দোয়ার বরকত আল্লাহ আমার এর থেকে বেশি হাজার হাজার গুণ বেশি সম্মান দেয় আপনাদের সবার কাছে আমার আবদার থাকবে যা করেন আর না করে কখনো বয়সে একদিনের বড় আপনার ধমক দিচ্ছে আপনার কোনো অন্যায় নেই চোখ বুঝা চলে আসবে এটার কারণে আপনার অনেক কিছু হবে আর এখন তারা খোলা পান্ডে ধমক দিলে উল্টে লইয়া পড়ে জীবনে কোনো বয়স্ক মানুষ মুরব্বী মানুষ একদিনে বয়সে বড় কোনো কিছু বললে মনে করবেন যে আপনার জন্য দোয়া হয়ে আসবে আমি আমার মা বোনদের জন্য ওয়াজ করতেছিলাম আপনার গলার আওয়াজ মানুষ শুনতে পারবে না আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ বাইরে যাইতে পারবে না হযরত ফাতেহ আলী সুবহানী বলেন হে মা আপনার ঘরে কি কোনো পুরুষ মানুষ নাই গো মা ও মা আপনি আমার সালামের জবাব দিলেন মা ওই
চোখের পানি ফালে কই হুজুর আপনি তো এখনো আমার দিকে একবার ফিরেও তাকাইলেন না। হুজুর আমি একটা যুবতী মাইয়া, হুজুর আমার আব্বা জান মারা গেছে, আমারে জন্ম দেওয়ার পর আমার মা মারা গেছে। হুজুর আমি আমার ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহ তাআলার ইবাদত করি। কি গো তোমার মাও নাই বাবা নাই, তুমি আমার ঘর থেকে কখনো বের হও না, তোমার খবর এলাকার কেউ জানে না। খাবার খাস করতে গো মা। ফতে আলী সুবহানির প্রশ্নের জবাবে মাইয়া ডাক দিয়া কয় হুজুর যখন আমার খাবার থাকে না আমি আমার আল্লাহ তাআলার কাছে সালাতুল হাজতের 4 রাকাত নামাজ আদায় করি। সালাতুল হাজতের 4 রাকাত নামাজে যখন আমি দাঁড়ায়া যাই আমি আমার নামাজের সালামটা ফিরানোর আগে আমি বাম দিকে সালাম ফিরিয়ে দেখি আল্লাহ গায়েবী ভাবে আমার ঘরের মধ্যে খাবার দান করে দিছে। জবান খুলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। নামাজটার নাম কি নামাজ? সালাতুল। এরা অত বিলম্ব ভিডিও চিন্তা করে আমি 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না, সালাতুল হাজত খেলাম কই? আমি 2টা নামাজের কথা বলি, 1 নাম্বার ইশরাক, 2 নাম্বার কইতেছি এখন কোন নামাজ? আমি কিন্তু ফজর যোহর আসর মাগরিব এশার নামাজের ওয়াজ করি না, আমি ওয়াজ করতেছি অন্য ওয়াজ। সালাতুল ইশরাক, সালাতুল হাজত, সালাতুল ইস্তিসকা, এমন বহুত নফল ইবাদত আছে। সালাতুল তাহাজ্জুদ, সালাতুল আওয়াবিন আছে না এমন নফল ইবাদত? আমি নফল ইবাদতের ওয়াজ করি কি লাগা? তার মানে বোঝা গেল ফরজের পরও অন্য কোন ইবাদত আছে যার দ্বারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিয়ামত অর্জন করা যায়। যার দ্বারা আল্লাহ নিয়ামত অর্জন করা আপনি কথা বলতেন, কারণ আপনি গুনাহ করতে করতে দিলটা শক্ত হয়ে গেছে, এখন আর আপনার কাছে এই কথাগুলো ভালো লাগে না। আপনি দেখেন আপনাদের এলাকায় জিকির করেন না আপনারা, যত অঞ্চলে মোটামুটি জিকির না করলে বক্তাটা ভালো না, জিকির না করতে পারলে এই বক্তার ওয়াজ সুন্দর না, এটা গরম হয়ে হয়েছে না ওয়াজ, ঠিক না? আমি জানি ব্রাহ্মণবাড়িয়া কোন হবিগঞ্জ কোন এ মোটামুটি অত্র অঞ্চলের ভিতরে যদি জিকির আজকাল না করে হুজুর ওয়াজ এটা বক্তা ভালো না। আমরা গ্রাম ভিন্ন। আমার আবার কয়ে দিছে এই গ্রামে বলে কামের ভাস হুজুরি আছে বলে 36 জন 50-এর উপরে। মারহাবা কর না কেন? আর জোরে কোন মারহাবা। তবে যারা আমজনতা আছেন পড়ালেখা করেন নাই বা অল্প করছেন আপনারা তলব শক্ত কেন? কারণ আপনি গুনাহ করতে করতে আপনার কাছে আমার ভালো কথা ভালো লাগে না। জিকির করলো ডাইনে সান বামে সান আসেন এমনি সান উপরে সান, জিকিরে আপনার কলব কাজ হয় না। এর জন্য মনে রাখবেন যারা সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে এরা যদি আল্লাহর জিকির নাও করে এরা সুখ থাকলে এদের কলব না হয়, ঠিক আছে? এটা মনে রাখবেন। আমাদের এলাকায় 120 সাহেব ছিলেন, উনি মারা গেছেন, আমার দাদা এবার আমার দোয়া করছে তুই বহুত বড় হুজুর হবি, বহুত বড় হুজুর হবি, সারা দুনিয়া মানুষ তোরে ডাইকে রেখে লয়ে দেবো। আসলে সে চলে যায়। উনি আমার কইছে হন আল্লাহর জিকির করবি। আমি দেখতাম এবার এই হাতটা এমনি লট এমনি লট এমনি লট এইভাবে লড়তে লড়তো। তা আমি জিজ্ঞেছি এটা এমনি লড়ে খাই, কয় এটা এমনি লড়ে এমনি লড়ে। আমি পরে এবার আমার মাদ্রাসার হুজুর দিলে হুজুর সুফ হিসাবে যেমন জিকির করে হাত এমনি লড়ে কেন? মাদ্রাসার লগে বেড়া সুফ হিসাবে নাম এমনি হয়েছে এবার জিকির আজকাল যে করে হাতে ঘন্টে ঘন্টে জিকির করতো, হাতে ঘন্টে ঘন্টে এখন এবার জিকির না করলে এবার রাখলো। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবে। হুজুর ডাকিয়া কয় মা তাইলে তুমি খাবারের জন্য বাহিরে যাও না, তুমি খাবার কোথায় পাও? বলে হুজুর আমি খাবার পাই কোথা থেকে জানে? আমি সালাতুল হাজতের নামাজ আদায় করি, আমার যখন খাবারের প্রয়োজন হয় আমার আল্লাহ গায়েবী ভাবে খাবার আমার সামনে দিয়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হুজুর ডাক দিয়া কয় হায় রে আমি এতক্ষণ বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কার সম্পর্কে বাজে মন্তব্য করলাম? আরে তো আমি হযরতে ফতে আলী সুবহানির চাইতে বড় মকবুল বলি, এটা আমার চাইতে বড় আল্লাহ পাকের বান্দি। এই বান্দিরে আমি বললাম মা আল্লাহর ওয়াস্তে আপনি আমারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ও মা ওই সালাতুল হাজতের মাধ্যমে আপনি যেমন নিয়ামত অর্জন করেছেন, তো আপনার বাবা যে মারা গেছে, আপনার মা যে মারা গেছে, আপনার মনে কি আপনার আব্বা আম্মার জন্য একটু মায়াও লাগে না? মায়া কয় মায়া লাগবে কেমনে? আমার আব্বা আম্মা তো দুনিয়া থেকে ইন্তেকাল করার আগে তাদের জীবনটারে ঈমানের দৌলত দিয়ে সাজাইছে। আহারে ও দাঁতন
দলের বাবারা শ্বশুর বাড়ি যাইতে মিষ্টি নাও, আপেল নাও, কমলা নাও, আঙ্কুর নাও, ফল ফ্রুট নাও। কবরেতে যাইবা, কবরের সামান দিদ কিনলা না, কবরের সামান দিদ কিনলা না। এই জন্য আমি লিখছি কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। আমল আখলাক না করিলে ভালো থাকবা না, কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। আমল আখলাক না করিলে শান্তি পাইবা না, বলেন কবর ভালো জায়গা, কবর ভালো জায়গা না। আমল আখলাক না করিলে শান্তি পাইবা না। যে যাইবে কবর দেশে, যে যাইবে কবর দেশে, দেখবা তুমি পাইবা না, কবর ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। আমল আখলাক না করিলে শান্তি পাইবা না। মুসলমান, ওই মাইয়া কয় আমার আব্বা আম্মা জীবনটারে ইমানের দৌলত দিয়া সাজায়া কবরে গেছে, আমার আব্বা আম্মা তো কবরে ভালাই আছে। হুজুর ডাক দিয়া কয় তোমার আব্বা আম্মা কবরে ভালো আছে, এটা তুমি কেমনে জানলা? মাইয়া কয় আপনি দামেস্কের বড় মসজিদের হুজুর, আপনি জানেন না? তার মানে বোঝা যায় যারা হক্কানি ব্যক্তি তারা চোখ বন্ধ করলো অনেক কিছু, অনেক কিছু। হুজুর আপনি আমার দিকে আমার মা বাপ কবরে শান্তিতে আছে, আমি জানি কেমন? আপনি জানেন না? আমি জানি মা গো, লেবাস হয়েছে, লেবাসে হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি ফাঁকি সব ঠিক আছে, মূলত এলেম দিয়ে কোনো কিছু কথা কথা কোনো কিছু আসল তথ্যের কোনো কিছু, কোরআন হাদিসের কোনো কিছু। হুজুর কয় মা বহুত নামাজ তো জানি, কিন্তু কবরে যে ভালো থাকে এটা তো আমি আজ পর্যন্ত শিখি নাই, আসলে আমিও শিখি। মারহাবা কল। যেদিন আমি এই ঘটনা পড়লাম হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের 2য় খণ্ড 159 নম্বর পৃষ্ঠার মধ্যে, আমি ঘটনা দেখে বড় অবাক হয়ে গেলাম। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, হযরতে ফাতেমা আলী ডাক দিয়া কয় মা তোমার মা বাবা কবরে কেমন আছে তুমি কি দেখছো? মাইয়া কয় হুজুর অবশ্যই আমি দেখছি। মা গো মা কেমন দেখছো গো? আমার বলবানে ডাক দিয়া কয় হুজুর আমি দেখছি, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি। উমা আরেক নামাজের কথা আসলো, তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআনে কয় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাযিল হইছে, আমার নবী আমার আল্লাহ তাআলার কাছে কান্না করছে। মা আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ কেন এভাবে কান্দেন? আমার নবী কয় আয়েশা আমার আল্লাহ বলছে তাহাজ্জুদ নামাজ পড়লে আমি নবীরে মাকামে মাহমুদ দিব। আমি কান্দি এর জন্য, কারণ আমি নবী যা করব আমার উম্মত তো তা করব। আমি আমার আল্লাহর জিজ্ঞাসা আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহ আমার উম্মতের কি দিব? ওগো নবী আমার আল্লাহকে আপনার দোয়া কবুল করছেনি। নবী কয় আয়েশা আমি নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত, আমার কোন দোয়া আমার আল্লাহ তাআলা ফিরায় না। ও নবী গো আমার আল্লাহ তাআলা কি বলছে? আমার নবী কয় তাহাজ্জুদ নামাজ পড়িরা আমার কোন উম্মত আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দিব। ও বিদেশ যাওয়ারা আপনারা অনেকে বিদেশ যাওয়ার চেষ্টা করেন, যাইতে পারেন না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি। ও পর্দা অন্তরালের মা অনেকের গর্ভে সন্তান আসে না, বাচ্চা হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। ও মুসলমান অনেকের ঘরে শান্তি নাই, রোগবালা মুসিবত ছাড়ে না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়েন। কেমনে পড়বো কেমনে পড়বো কেমনে পড়বো? ফজরের নামাজের আগে দিয়ে উঠা আল্লাহ তাআলার দরবারে ওযুটা কইরা নামাজের মুসল্লারা বিছায়া 2 করে 4 রাকাত, প্রথম রাকাতে সূরা ফাতিহা, ফাতিহার সাথে একটা সূরা মিলায়া, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার সূরা ইখলাস কইরা এমন ভাবে তাহাজ্জুদের নামাজটা 12 রাকাত করবা। 3 মাস পরে দেখবা আমার আল্লাহ তাআলা অদিল পরিমাণ নিয়ামত তোমারে দান করে দিয়েছে। অনেকে চিন্তা করে হুজুর ফজরের আগে ঘুম থেকে উঠবো দূরের কথা, বর্তমান জামানা যুবক পোলাপা ফজরের আগে ঘুম থেকে উঠবো দূরের কথা, এরা ফজরের আযান দিলে মোবাইল চার্জে ঢুকে তারপরে ঘুমাইতো না। কথা কন্যা ঠিক কিনা? ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, মাইয়া কয় ফতে আলী ও দামেস্কের মসজিদের হুজুর শুনেন শুনেন, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করি গো, তাহাজ্জুদের নামাজটা আদায় কইরা আল্লাহ তাআলার কাছে আমার মা বাবার জন্য খাস করে করে দোয়া করি। একদিন আমি আম্মা আব্বার কথা মনে হওয়ার পর কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার ভিতরে আমি ঘুমিয়ে গেছি। এমন টাইমে আমি দেখলাম একজন
পুরুষ একজন নারী আইসা আমার মাথাটার ভিতরে হাতটা বুলিয়ে দিতেছে। আমি জিজ্ঞাইলাম কে আপনি, আপনাদের পরিচয় কি? তারা আমার কয় আমরাই হইলাম তোমাদের মা বাবা। ও সন্তান, আমরা মা বাবা কবরের মধ্যে বড় ভালো আছি, তুমি দোয়া করতেছ। ও মা, ও আব্বা জান, পর্দার আইন লঙ্ঘন হয়ে যাবে, এই জন্য আমি মহিলা ঘর থেকে বের হই না। খাবার পাবো কোথায়? আমার আব্বা জান ওই স্বপ্নে আমার শিখিয়ে দিছে আমি যেন সালাতুল হাজতের নামাজ পড়ি আমার যখন খাবারের দরকার হবে। হুজুর, আমি সালাতুল হাজতের নামাজ পড়লে আমার আব্বার কথা মোতাবেক আমি আমার খাবার পাওয়া যায়। মুসলমানদের চিন্তা করে দেখেন, আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, মা বাপ মারা যাওয়ার পর আপনারা কোনো খাবারের ব্যবস্থা করে দিছেনি, অথবা মা বাপ যে মারা গেছে আম্মা আব্বা কবরে কেমন আছে একবার খবর লইছেননি? কত সন্তান মা মারা যাওয়ার পর মারে স্বপ্ন দেখে, কত সন্তান বাবা মারা যাওয়ার পর বাবারে স্বপ্ন দেখে। আল্লামা ইবনে সিরিন তার স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিকে লিখতেছেন, জগতের মানুষ, যখন তোমরা কোনো মানুষকে ঘুমের ঘরে স্বপ্নে দেখবা, মনে রাখবা স্বপ্নে মানুষ এমনি এমনি দেখা দেয় না। কবরের ভিতরে ওই মানুষটা কষ্টে থাকলে তার আত্মীয় স্বজনকে দেখা দেয়। তখন আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখলে, মারে দেখলে, বাপরে দেখলে, দাদা দাদি কাউরে দেখলে তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তারে মাফ করে দেয়। বলে হুজুর কেন দোয়া করব? এই দোয়া করার তামদার এলাকায় বহুত মৌলবী সাহেবরা বেদাত কইয়া দেয়। না না না, বেদাত বললে বললে তাদেরটা তাদের মতো রাখবা। আল্লাহর নবী তিরমিজি শরীফের 2 খণ্ডের হাদিস শরীফে নবী আমার বলতেছে, একটা মাছ সমুদ্রের ভিতরে একটা মানুষ যখন বাঁচার জন্য সাঁতরায়, বাঁচার জন্য চেষ্টা করে, হঠাৎ একটা নৌকা যায় তারা উদ্ধার করলে সে যত খুশি হয়, একটা মৃত ব্যক্তি কবরের মানুষের জন্য দোয়া করলে ওই ব্যক্তি তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। আপনার মারে স্বপ্ন দেখে, বাপরে স্বপ্ন দেখেন, কি করবে? দেখেন অনেক সন্তান আছে, আব্বা আমার যে মারি দিয়েছেন কবরটাই ছিলেন আছে না? অনেক সন্তান আছে আব্বা মারে মাটি দিয়ে আসছে, 2 ঈদের সময় যদি মন চায় ঈদের নামাজ পড়ে আইসা জিয়ারত করে। নবীদের তিরমিজি শরীফের আরেকটা হাদিস, আল্লাহর হাবিবের ঘোষণা, প্রত্যেক জুমার নামাজের পরে কোন সন্তান যদি তার মার কবরের সামনে, বাবার কবরের সামনে যায় দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, আমার দাঁতমন্ডল এলাকার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। যারা যারা এমন মা বাপরে কবর দিয়া মাহফিলে বসছেন, আপনি যদি দুনিয়ার জমিনের ভিতরে নামাজ না পড়েন, ইবাদত না করেন, মনে রাখবেন আপনার অপকর্মের জন্য আল্লাহ আপনার মা বাবার কবরে আযাব দিবে। কিন্তু অনেক সন্তানের মা বাপ তারা জায়গা জমি সম্পদ দিয়া গেছে, বাড়ির ভিতরে গান বাজনা করে, আপনি দুনিয়াতে আপনি গান বাজনা করে মাটি কাঁপান, আর আল্লাহ তাআলা কবরের ভিতরে আপনার মা বাবার পিঠ কাঁপায়, আপনার আম্মা পরে বড় আঘাত দেয়, বড় কষ্ট দেয়। এই সন্তানের দলেরা সবার কাছে আবদার, যাদের মা বাবা কবরে নামাজ পড়া পড়া তাদের জন্য দোয়া করবেন, নামাজ পড়া পড়া তাদের জন্য দোয়া করবেন। কিন্তু অনেক সন্তান এই মধ্যে সে বসছে, হুজুর আমার মা বাপ বেঁচে আছে, আমি দোয়া করব কার জন্য? আমি বলবো সন্তান বাইসা আছে তো কথা সত্য, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়, আলাদা করে দেয়। আপনাদের এলাকায় এমন আসেনি আব্বা? আছে আছে, এই কথাটা আপনারা শুধু যদি বলেন না নাই, আমি বলবো আছে। অনেক মহিলাদের কথা শুই না, অনেক জামাইরা তাদের মা বাপরে আলাদা করে দেয়। বউ কানে কানে কয় তোমরা 2-3 ভাই একা কি লেগে মা বাপরে খাওয়াইতে, একা বুদ্ধি তুমি, তোমার আর 2-3 ভাই আছে না, খাওয়ায় না কেন? এই কথা শুই না মা বাপরে আলাদা করে দাও। সন্তান মনে রাখবা, আল্লাহর নবী বলতেছে, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার মা বাবার পেছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানটার এই লাখ লাখ গুণ বাড়াইয়া তার কবরে এটা বরকত বানিয়ে দিবে। কিন্তু মা বাপরে জীবনে কোনোদিন আলাদা করবা না। কোন মহিলা যদি শাশুড়িকে আলাদা করে থাকো, শ্বশুরকে আলাদা করে থাকো, তুমি বেআক্কেল, তুমি বুঝো না। যদি সালাক হইতা স্বামীর উন্নতির জন্য শ্বশুর শাশুড়ি তুমি আইনা আইনা ডাক দিয়া খাওয়াইতা। ও মা, তোমার ঘরে তোমার শ্বশুর শাশুড়ি খানা যখন আসে তখন আর বালা কোনো রান্না তুমি করো না। আল্লাহ দোহাই লাগে, কোন সন্তান যদি ওই মা বাপরে
মধ্যে জুদা করে থাকো, আলাদা করে থাকো। দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া লেইয়া লেয়া তোর পাও আমি পরিষ্কার করে দিব। কেন হুজুর? আরে সন্তান, ওই মা বাপরে বাটনা দিয়া দাঁত মন্ডলের মাহফিলে বসবা। আল্লাহর কসম, পুরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরাই না, ওয়াজ মাহফিল করাইলে কোনো কাম হবে না যদি তুমি তোমার আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকো। ও সন্তান, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলাতে ধরবা, ধরে বলবা মা আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন, ও বাবা আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাড়বা না। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই, আগামী কালকে যখন দেখবা এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দোকানে বলে হ্যাঁ কুমিল্লা থেকে একটা হুজুর আসছিল শামীম রেদা, তার কথা শুনি না আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার সাথে অন্যায় করে নাই। কোন মা একজন আরেকজনকে বলে হ্যাঁ আমার সন্তান কোনোদিন আমার পায়ে ধরে মাপ চাইছে, আজকে আমার ফুতে কোনোদিন আমার সাথে উষা গোলা করে কথা কইছে না, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে আমার মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম, আমি তো 2 ঈদের সময় মা বাবার ফাঁসিয়া সালামই করি না। আমি বলবো রে সন্তান, আল্লাহর নবীর ঘোষণা দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি তার মা বাবার কদমের কাছে নত হয়, মা বাবার কদমের কাছে ছোট হয়, সারা জগতের কাছে আমার আল্লাহ তাআলা তারে বড় বানায়া দেয়। আম্মা আব্বার সাথে অন্যায় করিস না রে, অন্যায় করিস না, আম্মা আব্বার সাথে অন্যায় করো আর না করো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যে আমার পায়ে ধরবা, এখান থেকে বাড়িতে যে বাবার পায়ে ধরবা, এখান থেকে বাড়িতে যে মা বাবার কাছে মাপ চাইবা। যতক্ষণ পর্যন্ত মা বাপ বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পা ছাড়বে না। নারায়ণগঞ্জের 2,500 একটা মহিলা মাঝে মাঝে আমার কল দিয়া কয় হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমার স্বামী মারা গেছে আজকে প্রায় 24 বছর হয়েছে, হুজুর আমার সন্তান তার দিকে তাকায়া আমি কোন জায়গায় বিবাহ বসি নাই, মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা আমি আমার সন্তান দ্বারা মানুষ বানাইছি। ও হুজুর আমার সন্তানটা যখন 21 বছর বয়স, হুজুর কোম্পানিতে চাকরি নিয়া কোম্পানির একটা মাইয়া বিয়া করছে, আমার বাড়িতে থাকতো, মাইয়া এবং তার মায়ের কুপরামর্শে তার শ্বশুর বাড়িতে চলে গেছে। মাঝে মাঝে আমি মারে দেখার জন্য আসতো। হুজুর আজকে 3 মাস পর্যন্ত ছেলেটা আমার বাড়িতে আসে না। একদিন আমি বাজারে তারে লাগল পায়া জিগাইলাম কিরে সন্তান আমি মার কাছে কেন আসো না? সন্তানটা আমার দেখে মুখটা ঢাকনা দিয়া চইলা যাইতেছে। হুজুর এই ছেলেটা আমার কাছে 1 ঘন্টা পরে ঘরে এসে আমার পায়ে ধরে পড়ে রইছে। মা আমার বউ কইছে আমি যদি আপনার সাথে থাকি আপনার কাছে আসি আপনি আমার কামাইয়ের টাকা নিয়ে যান। হুজুর আমার বউ কইছে যদি আমি আপনার কাছে আসি সে আমার নামে নারী নির্যাতনের মামলা দিয়ে দিব, ও আম্মা জেল কাটাইবো, এই জন্য আমি ভয় আসি না। হুজুর আমি আমার সন্তানকে জবাব দিছি পুত্রে তুই আমার কামাইয়ের টাকা দেওয়া লাগতো না, আমি আগের জন্য চলছি মানুষের বাড়িতে কাম কইরা কইরা আমি মা এমনি চললাম। হুজুর এই কথা বলার পরে আমার ফুটে আমার পাইতেছে না। আমি কইছি পুত্রের সকালে যদি তুই সন্তানের মুখটা আমি একবার দেখি, বিকালে যদি দেখি আমি মা মনের জ্বালাটা বন্ধ হইতো। ওই সন্তান আমি মার কাছে আসে না। এর সন্তান মনে রাখবি মা বাবার মতো রত্নটারে দুনিয়াতে যদি যত্ন না করতে পারো আমার আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবে। আজকে যে তাপমন্ডলের পূর্ব পাড়ায় হাবিবুর রহমান আবাবিল ফকিরের ইসালে সাহেবের উপলক্ষের মাহফিল, এই মাহফিল শুধু হাবিবুর রহমান আবাবিল ফকিরের জন্য দোয়া না, এই তাপমন্ডল এলাকার যত গুরুস্থান আছে, সারা বাংলাদেশের যত গুরুস্থান আছে, সারা বিশ্বের যত মুসলমান খবরে আজকের মাহফিল থেকে তাদের প্রত্যেকের জন্য খাস করে দোয়া করা হবে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যায় মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান তোমার মা কবরে আব্বা কবরে বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করছে, আম্মা নিজে না খেয়ে খাওয়াইছে, আজকে তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে, তুমি সন্তানের কাছে টাকার অভাব নাই কিন্তু মার একটু দামি খানা খাওয়াইতে পারো না। বুইলা গেছো মা কন্যা সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, রাইতে দিত আমার ভূতের রৌদ্র দিয়ে আইলে পান্তা ভাত গুলা খাইলে তার কলজাটা ঠান্ডা হইব।
এখন তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি সন্তান তোমার মারে খাওয়াইতে পারো না। এ সন্তান বুইলা গেছো তোমার আব্বার কষ্টের কথা। আব্বা সিরা জুতা পড়তো, পায়ের মুরালিটা রাস্তার লগে লাগতো, কিন্তু রাত্রবেলা তোমার নতুন জুতা কিনাই না দিলে রাত্রবেলা জুতা পায়ে দিয়ে খাটের উপর তুমি দৌড়াদৌড়ি করতা। আব্বা ঈদের দিনে পুরান জামা কাপড় পরতো, ওই আব্বাটা আনাক অন্ধকার কবরে। আব্বারে যদি জিগাইতে আব্বা আপনি কি নতুন কোন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত রে সন্তান নতুন জামা কাপড় পরার বয়স কি আমার আসেনি। আব্বা অভাবের কথা বলতো না। এ সন্তান তোমার ব্যাংকে লাখ লাখ টাকা, ব্যাংকের টাকার অভাব নাই, তোমার ঘরে ড্রয়ারের টাকার অভাব নাই, কিন্তু 500 টাকা দিয়ে কিনা আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। এ সন্তান মাপ চাই তোমার কাছে, ওই আব্বা আম্মা যদি কবরে থাকে আব্বা আম্মার জন্য কাজ করে দোয়া করাবা। ও আল্লাহ, যাদের মা বাবা কবরে তাদের আম্মা আব্বার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশে খবর লইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো ফিরা চাইলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে, কবর দেশে খবর